মাসুদ রানা নামের একটা ছবির ড্রেস। ছবির ডিরেক্টরের নাম হচ্ছে সৈকত নাসির। ছবিটা অনেক দিন আগে শুটিং শুরু করেছিলাম, এখন লাস্ট পর্যায়ের শুটিংটা চলছে। ড্রেস পরে যখনই আমরা কোনো ভিডিও দেই তখনই বিভিন্ন জন নানা রকমের এটা নাই, এটা নষ্ট, বেচ, এটা ওইটা। ভাই আপনারা মাফ করে দেন, আমরা তো অভিনেতা, ড্রেস সম্বন্ধে আমাদের আইডিয়া নাই। আমাদের প্রোডাকশন থেকে তারপর ড্রেস পরাইছে, আমরা শুটিং করছি। শুধু সেনাবাহিনী না, আমি তো বিভিন্ন ধরনের ক্যারেক্টার করেছি। নৌবাহিনীর ড্রেস করেছি, তারপরে পুলিশের ড্রেস অনেক করেছি, অনেক। দায়িত্বটা আসলে পাওয়ার পরে বোঝা যায়। আমরা তো অ্যাক্টিং করি। আর আর্মির ড্রেস, আর্মি একটা বিশাল বড় সাবজেক্ট। ওইটা ওখানে জব না করলে, ওটাতে অ্যাটেন্ড না করলে আমার মনে হয় না ফিল্ডটা আসার কথা। আমার কথা বুঝতে পেরেছি? দেশকে ভালোবাসি, দেশের জন্য কখনো যদি যুদ্ধ করতে হয় যুদ্ধ করব। দেশকে অনেক ভালোবাসি, আপনারাও নিশ্চয়ই ভালোবাসেন। আমি তো নিজে ডিসাইড করতে পারি না যে এই ক্যারেক্টারটা আমি করবো, আমি আর্মি হব, আমি পুলিশ হব, আমি বিমান বাহিনী দিয়ে হব। এটা আমাকে একটা স্ক্রিপ্টে যখন একটা ক্যারেক্টার হয়, প্রোডাকশন হাউস থেকে আমার সাথে কানেক্ট করে যে আপনি এই ক্যারেক্টারটা করবেন, আপনার পছন্দ হলে, আমার পছন্দ হলে, ওদের পছন্দ হলে তারপরে আমি করি। এটা আমার ব্যক্তিগতভাবে করার কোনো যোগ্যতা আমার নাই। না, গল্পের মধ্যে বাংলাদেশের স্বকীয়তা আছে। এটা একটা জিনিস খেয়াল করবেন, দম কিন্তু আমি দেখি নাই, তারপরেও গান টান টিজার মিজারে আমি যা দেখেছি সেখানে বাংলাদেশের অনেক কিছু আছে। যেমন ধরেন একটা গানের একটু সামান্য 2-3টা শর্ট দেখেছি যেখানে আপনার ওই যে এটা কি বলে, ওটা গোলাপি রঙের এত বড় থাকে, ওটা খাওয়ায়। এটা শুধু গ্রামেই পাওয়া যায়, বাংলাদেশের ঢাকা মেলা টেলার মধ্যে পাওয়া যায়। তারপরে ওই যে ছবি দেখা যায়, ছবি এরকম বায়োস্কোপ, এগুলো তো আমাদের সংস্কৃতি, ওগুলো ইউজ করছে, দেশের কথা বলছে আমার মনে হয়। আমি টিজার দেখে যা বলছি, ছবির বাজার ভালো হয়ে লাভ নাই তো, হল তো না। এখন নতুন একটা রাষ্ট্রপ্রধান বসেছে, ওনারা যদি 300 সিনেমা হল করে দেয় তাহলে হয়তো এই ছবির ব্যবসা হবে, আর নয়তো এরকম 2 ঈদে ব্যবসা হবে। এখন আমি 2 দিন যাবত দেখছি যে একটা ছবির অনেক বেশি বাজেটে করা হয়েছে, 18 কোটি টাকা। এত বড় বাজেটের ছবি আবার আমাদের দেশে চলে কিনা বা টাকাটা উঠে কিনা সেটা নিয়েও একটা সংশয় আছে। তো আমার মহামান্য প্রধানমন্ত্রী যদি এই ভিডিওটা দেখে, ওনার কাছে আমার হাত জোর করে অনুরোধ থাকবে, আপনি একটু সিদ্ধান্ত নিয়ে 300 সিনেমা হল যদি সারা বাংলাদেশে বানিয়ে দিতেন এবং এটা একটা কার্যক্রম আপনি শুরু করতেন, টোটাল সংসদ ভবনে যারা আছেন তারা যদি না হয়, শুধু বিএনপির 219 জন যদি 219টা সিনেমা হল তাদের এলাকায় করত, তবেও আমাদের দেশের এই ইন্ডাস্ট্রিটা বেঁচে যেত। সিনেমার মানুষ, আমি জনাব তারেক রহমান সাহেবকে বলবো, সিনেমার মানুষ খুব কষ্টে আছে। আপনি যেমন ফ্যামিলি কার্ড দিচ্ছেন, সবাই পাচ্ছে। আমাদের ফিল্মের উপর লেভেলে যারা আছে, উপর লেভেলে যারা মানে অভিনয় করে তারা ঠিক আছে, কিন্তু তারপর মধ্যবিত্ত, তারপর নিচের লেভেলের যারা আছে তারা সাংঘাতিক কষ্টে আছে। সিনেমা নাই, বছরে 2টা ঈদের সিনেমা রিলিজ হয়। তো উনি যদি আমার এই ভিডিওটা দেখে উনি একটা উদ্যোগ নেন যে কিছু সিনেমা হল সারা বাংলাদেশে খাস জমিতে, সরকারি খাস জমিতে বানিয়ে দেবেন, আমাদের এই ইন্ডাস্ট্রিটা আপনার জন্য 2 হাত তুলে দোয়া করবে। এবং আমরা যারা সাধারণ সিনেমার শিল্পী তারাও বেঁচে যাব, 2টো ডাল ভাত খেতে পারবো। আর একটা কথা হচ্ছে, আমার মনে হয় আপনার দ্বারাই সম্ভব, বিকজ সারা পৃথিবীতে আমার মনে হয় এটা নজিরবিহীন। আপনার বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একজন পরম হিতৈষী দেশপ্রেমিক নেতা ছিলেন। আপনার মা অনেক বড় একজন আপোষহীন নেত্রী ছিলেন। একই ঘর থেকে আপনি প্রধানমন্ত্রী হয়েছেন। আমি কোনোদিন যদি আপনার সামনাসামনি আসতে পারি বা আপনার সঙ্গে দেখা হয়, আমি এই অনুরোধটাই করব, আমাদের জন্য 300 সিনেমা হল করে দেন সারা বাংলাদেশে। সারা জীবনে কিচ্ছু করি নাই, শুধু সিনেমা করেছি। আমরা বেঁচে থাকবো 2টো ডাল ভাত খেয়ে। ভালো থাকবেন, আপনার সুস্বাস্থ্য কামনা করি।